আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়া, নিউজ মিডিয়া এবং ডিজিটাল মিডিয়াতে প্রচন্ড পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে। সেটা হচ্ছে আমরা দেখছি এই নতুন সরকারের সময়ে আমরা বিগত দিনে যে সমস্ত সরকার ছিল, বলুন আপনার কংগ্রেস সরকার, সিপিআইএম সরকার, তৃণমূল কংগ্রেস সরকার ছিল, কিন্তু তখন গুন্ডা দমন আইনটা ছিল না। আর আমরা সেটা দেখিও না, শুধু মানুষের দুর্নীতি আর মানুষের মস্তানি গুন্ডামি আমরা দেখেছি। আর বড়জোর এটা দেখেছি যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে, আবার কখনো কখনো দিনে রাতে মস্তানি মানুষ করেও বেড়াচ্ছে। ভরি ভরি অভিযোগ দেওয়ার পরেও থানা থেকে কোনো স্টেপ নেওয়া হলো না। দর্শক, বিস্তারিত দেখার জন্য আপনাদেরকে নিউজ 14 বাংলা ডিজিটাল এই যে আইনটা আনা হচ্ছে, তাতে এই যে একটা 12 মাস ধরুন 1 বছর প্রায় বিচার কোনো ব্যবস্থা হবে না, আপনি বিচারের আওতায় আসছেন না, শুধু গুন্ডা আপনাকে মানে যেহেতু একজন সুপারিনটেন্ডেন্ট র্যাঙ্কের অফিসার মনে করলো বলে, এটা কিন্তু বেসিক স্ট্রাকচারটাই ভায়োলেট করছে। বাট আজকে আপনি কাউকে একটা গুন্ডা ভাবছেন বলে, বা যেটা আপনাকে বললাম, এই যে গুন্ডা কে বা কে না, এটা একজন সুপারিনটেন্ডেন্ট র্যাঙ্কের অফিসার ডিসাইড করছে। এটা আমি সহমত প্রকাশ করতে পারছি না। যে শুভেচ্ছা এবং ভালোবাসা। তো দর্শক, আজ যে কথাটা বলতে চাইছি, গুন্ডা দমন আইন। হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা বিজেপির বিধায়ক, সম্মানিত মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি তার আমলে একটা আইন পাস করেছেন, সেটা হচ্ছে গুন্ডা দমন আইন। এটা নিয়ে বিভিন্ন রকমের কটু কথা আমরা আলোচনা সমালোচনা শুনছি। সেটা কি, এই গুন্ডা দমন আইন কেন করতে হলো এবং এর পিছনে কারণ কি আছে, এবং এই গুন্ডা দমন আইনে আসলে কাদের ভয় এবং কাদের লাভ কাদের লস, এর ভিতরে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বা রাজনৈতিক স্বার্থচারিতার জন্য এই আইন, নাকি সাধারণ মানুষের আখেরাতে সুবিধা হবে বলে এই আইনটা সরকার চালু করতেছে। তো চলুন দর্শক, আজ আমরা এর একটা একটা করে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো তার আগে বলবো, এই নিউজ চ্যানেলটাকে, এই ডিজিটাল নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন। আর ভালো লাগলে ফ্রেন্ড ফলোয়ারদেরকে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে ফলো করে পাশে থাকবেন। লাইক করবেন, আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। তো চলুন আমরা আসল আইন সম্বন্ধে আমরা কিছু জানার চেষ্টা করি। তো দর্শক, আমরা দেখেছি গুন্ডা দমন আইন সরকার এনেছেন। তিনি জানাচ্ছেন যে গুন্ডা কাকে বলে। গুন্ডা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা অরাজকতা সৃষ্টি করে, যাদের দ্বারায় সমাজে বিভ্রান্ত সৃষ্টি হয়, যাদের দ্বারা সমাজকে ক্ষতির দিকে ঠেলে নিয়ে যায়, যাদের দ্বারা সরকারি প্রপার্টি নষ্ট হয়, যাদের দ্বারা জাতি বিভেদ সৃষ্টি হয়, যাদের দ্বারা মানুষের হয়রানি শিকার হয়, এদেরকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, সম্মানিত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি গুন্ডা বলে দাবি করছেন। আর বিরোধীরা, অর্থাৎ বিরোধী যারা রয়েছে, বিজেপির বিরোধী যারা রয়েছে, তারা বলছেন এই গুন্ডা দমন আইনের যে ভয়ানক যে নীতি রয়েছে, যে বিধি রয়েছে, সেটা হচ্ছে রাজ্য যখন তার প্রশাসনকে গুন্ডা বলে চিহ্নিত করবে কোনো ব্যক্তিকে, তাকে 1 বছর কোনো বেল দেওয়া হবে না, জামিন দেওয়া হবে না, বিনা জেরায় বিনা বিচারে তার হয়ে কোনো লয়ারও লড়তে পারবে না। 1 বছরে বিনা বিচারে সে তাকে লোকাবে, অর্থাৎ জেলে থাকতে হবে। আর যদি রাজ্য সরকার বলছেন, যদি মনে হয় সেই ব্যক্তির উপরে মিস ইনফরমেশন এসছে, আদৌ সে গুন্ডা হবার যোগ্য নয় বা তার মধ্যে এমন কোনো ক্লেম নেই, অর্থাৎ ভুল ইনফরমেশনের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, গুন্ডা বলে চিহ্নিত করে নিশ্চয়ই বিবেচনা করে তাকে ছেড়ে দেওয়া হবে, বেকসুর খালাস দেওয়া হবে। আর বিরোধীরা বলছেন দর্শক, যে যদি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোনো লোক আন্দোলন করে, সংগ্রাম করে, রাস্তায় নামে, তাকে গুন্ডা বলে চিহ্নিত করে পুল প্রশাসন দ্বারাই তাকে জেলে ভরে রাখা হবে। আর এই জেলে ভরে রাখলে আখেরে বিজেপিরই সুবিধা হবে, কারণ মানুষ ভয়তে আর বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামতে পারবে না, সরকারের বানানো কোনো আইনের বিরোধিতা করতে পারবে না। ওদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন, কিন্তু সরকারের সম্পত্তি নষ্ট করবেন না, পাবলিক প্রপার্টির হাত দেবেন না, অযথা মানুষকে উস্কানা দেওয়া যাবে না। আর মনে হয় যে কোনো ব্যক্তির উস্কানিতে একটা বড় ধরনের ক্ষতি হতে পারে বা সেখানে মারামারি হতে পারে বা সংঘর্ষ বাঁধতে পারে, আগে থাকতে পুলিশকে পারমিশন দেওয়া আছে, ওই ব্যক্তিকে অ্যারেস্ট করতে হবে। তাহলে দর্শক, মূলত আমরা দেখতে পাচ্ছি, যদি গুন্ডা দমন আইনটা নিরপেক্ষ হয়, তাহলে কিন্তু রাজ্যে এবং রাজ্যবাসীর
অবশ্যই কল্যাণকর এবং সমাজ থেকে দুষ্কৃতি মুক্ত হবে এবং দুষ্কৃত কার্যকলাপে যারা চিন্তা ভাবনা নিয়ে যারা জীবনযাপন কাটায় এবং রাজনৈতিক স্বার্থ চরিত্রতা করার জন্য মানুষের উপরে যারা জুলুম করে, অবশ্যই সেই সমস্ত ব্যক্তিগুলো চিহ্নিত হয়ে, যদি গুন্ডা নামে চিহ্নিত হয়ে তাদেরকে যদি গ্রেপ্তার করেন, তাহলে রাজ্যের মানুষ স্বস্তি পাবেন এবং যদি সেটা হয় নিরপেক্ষ। আর দর্শক, বিরোধীদের যে কথা অনুযায়ী, যে অভিযোগ অনুযায়ী যদি দেখে শুধু বিরোধী দল নেতাদের বা কর্মীদের, অন্য দলের কর্মী ও নেতাদের যারা আন্দোলন করবেন হকের ওপর প্রতিষ্ঠিত হয়ে এবং সংগ্রাম করবে, দেখে যদি তাদেরকে গুন্ডা হিসেবে চিহ্নিত করে গ্রেপ্তার করেন, তাহলে কিন্তু প্রেক্ষাপটে বিরোধীদের কথাটাই সঠিক বলে সমাজে আলোচনায় আসবেন এবং রাজ্যের এবং রাজ্য সরকারের উপরে সেই আইনটার উপরে মানুষদের একটা প্রভাব ফেলতে পারে। হ্যাঁ দর্শক, রাজনীতি তখন পশ্চিমবাংলার রাজনৈতিক যে প্রেক্ষাপটে আর তখন নিরপেক্ষ থাকবে না। তখন কিন্তু স্বৈরাচারী শাসক এবং স্বৈরাচারী শাসকের উপরে আপনার পরিচালনা হবে বলে পূর্বে যে রাজ ক্ষমতা ছিল, যে সমস্ত মুখ্যমন্ত্রীরা এসেছিল, তাদের ব্যাকগ্রাউন্ড গুলো আমরা দেখিয়েছি এবং সমাজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখিয়েছেন। দুষ্কৃতি এবং গুন্ডামি করেও তাদেরকে অ্যারেস্ট করা হয়নি, তারা সরাসরি ঘুরে বেড়াচ্ছে। এবং অনেক মানুষ আছে যারা ভালো মানুষ, যাদেরকে স্বার্থচারিত্রতা, রাজনৈতিক স্বার্থচারিত্রতা করার জন্য তাদের নামে মিথ্যা ব্লিন দেওয়া হয়েছে এবং দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। না জানি এরকম কিছু না হয়ে যায়, এটা হচ্ছে বিরোধীদের কথা। তো দর্শক, মূলত যদি এই গুন্ডা দমন আইন যদি নিরপেক্ষ হয়, তাহলে রাজ্যের জন্য পশ্চিমবাংলাটা হবে সব থেকে সেরা। আর যদি এই গুন্ডা দমনের আইনের নামে যদি বিরোধী শূন্য করার যদি বা কোনো নিয়ত থাকে বা ষড়যন্ত্র থাকে, তাহলে পশ্চিমবাংলার মানুষদের জন্য একটা চাপ সৃষ্টি হবে, সরকার নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন না। দর্শক, আপনাদের কি মন্তব্য? আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে এসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ড ফলোয়ারদেরকে শেয়ার করবেন। তো দর্শক, দেখা যাবে এই গুন্ডা দমন আইন সম্বন্ধে আপনাদের কি মত আছে, আপনারা এসে আপনাদের মতামত জানাবেন। আর যদি প্রকৃতপক্ষে নিরপেক্ষ গুন্ডা দমন আইনটা হয়, তাহলে রাজ্যে কি সত্যি গুন্ডাদের অত্যাচারে যে সাধারণ মানুষ যে একটা অসহায়তা ফিল করে, সেটা থেকে কি তারা স্বস্তি পাবে, সেটা আপনারা জানিয়ে যাবেন। আর যদি রাজনীতি কারণ হয়, সেটাও জানিয়ে যাবেন। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। নিশ্চয়ই ভালো লাগলে আপনারা ফ্রেন্ড ফলোয়ারদের কাছে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।